আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকেও আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করব আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আর আজকের এই ভিডিওটা আমি দুপুর থেকেই শুরু করেছি। তো দুপুরবেলা উঠানটা খুব ময়লা জমে আসছিল আর কি, যেহেতু গত 2 দিন আগে একটু বৃষ্টি হয়েছিল, যার কারণে উঠানটা খুবই ভিজা ছিল। তো এখন একটু শুকাইছে, ভাবলাম যে একটু ঝাড়ুটা দিয়ে দেই। তো এই তো এখন উঠানটা ঝাড়ু দিয়ে দিলাম। তো তারপর এখন একদম বিকেলবেলা। তো রাতে রান্নার জন্য কিছু আর কি খুঁজেই পাচ্ছিলাম না। তো পরে ভাবলাম যেহেতু আমাদের খেতে আর কি মানে আমাদের এই ছোট্ট বাগানটায় অল্প কিছু মূলা শাক আছে, ভাবলাম যে এগুলোই রান্না করে নিই। তো যেই কথা সেই কাজ, এই তো এখন চলে আসলাম মূলা শাকগুলো তুলতে। আর এখন হয়তো আমার অনেক আপু ভাইয়ারাই ভাবতেছেন যে এই সিজনে আবার কিসের মূলা শাক। আসলে এই মূলার বিচিগুলো আমি অনেক আগে এনেছিলাম, মানে যখন শীতকাল ছিল তখন। তো তখন আমি আর লাগাইনি। পরে যখন উঠানের এই জায়গাটা প্রস্তুত করলাম, পরে দেখলাম যে গড়ে মূলা শাকের বিচি আছে। তো পরে আমি এখানে আর কি ফেলে দিয়েছি। আর দেখুন মাশাল্লাহ অনেক সুন্দর করেই কিন্তু হয়েছে। আর যেহেতু 2 দিন আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে কিন্তু কীরকম যেন একটু মাটিতে বেশি আর কি নোংরা হয়ে আছে। তো যাই হোক, এগুলো পরিষ্কার করলে কিন্তু সুন্দর হয়ে যাবে। আর এখন মূলা শাকগুলো একটু ভাজ দিয়ে দেব, কয়েকটা রাখবো আর বাকিগুলো সবগুলো আমি তুলে নেব। আমার এই ভিডিওটির এই পর্যায়ে এসে যারা এখনও আমার ভিডিওতে একটা লাইক দেননি, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও 10 জনের কাছে পৌঁছে দেবে। আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সুন্দর একটা কমেন্ট করে দেবেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আমি একটা ভিডিও আপলোড করার পর আপনাদের কমেন্টের আশায় অধীর আগ্রহে বসে থাকি। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমার মূলা শাক তোলা শেষ। এখন চলে আসলাম শাকগুলো বাছতে। আর আমি বসে কোটা বাছা করব, আমার মেয়ে আমার পাশে বসে লটর পটর করবে না, তা কি করে হয়? তো দেখুন আমার মেয়ে আমার পাশে বসে কি বলতেছে। তুই করতে আইছো? আমি জানুম কেমনে তুমি কই গেছো? তুমি আমার কয়া যাওনি কোনো দিক গেলে? কারা বাড়ি? এদিকে আবার এখন আমার বকবক শুরু হবে। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত আমার মেয়ের এই পটর পটর কে কে ধৈর্য ধরে শুনছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই তো এখানে আমি শাক বাছতেছিলাম, আর আমার মেয়ে আমার পাশে বসে অনেক সুন্দর করে কিন্তু শাকগুলো বাছতেছিল। তো গ্রামের মেয়েরা আসলে এরকমই হয়, ছোটোবেলা থেকেই মায়ের কাছ থেকে অনেক কাজ শিখে নেয়। তো এখন আমি চলে আসলাম পুকুরে, যেহেতু শাকে প্রচুর বালি, তাই ভাবলাম যে পুকুর থেকে ধুয়ে আনি। আর আমার ঘরে পানিও ছিল না, তো সব মিলিয়ে আর কি চলে আসলাম পুকুরে। আমি আসলে পুকুরে তেমন আর কি কাজকর্ম করি না, মাঝে মধ্যে পানি নিতে আসি, আর যদি বেশি প্রয়োজন হয় তাহলে শাক টাক ধুতে আসি। তো
তো যাই হোক, এই তো এখানে হচ্ছে কলসিটাও বুড়িয়ে নিলাম, আর এখন হচ্ছে শাকগুলো সুন্দর করে ধুয়ে নিতেছি। আর আমার এই ভিডিওটাও হচ্ছে কিছুদিন আগের করা ছিল, মানে কয়েকদিন আগের। তো আমি যেহেতু অনেকটাই ব্যস্ত, যার কারণে ভিডিওগুলো দিতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে। এদিকে আমি কথা বলতে বলতে আমার শাক ধোয়া শেষ। এখন হচ্ছে আমি পানি নিয়ে বাড়িতে চলে যাচ্ছি। বাড়ি যেতে যেতে আমি আবারও আমার আপু ভাইয়াদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিতেছি। আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমার গ্রামীণ জীবনযাপন আপনাদের কাছে কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো কে কে প্রতিদিন দেখেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। এদিকে আমি বাড়িতে এসেই বসে পড়লাম শাকগুলো কেটে নিতে। আর যেহেতু অনেকটাই সন্ধ্যা হয়ে আসতেছে, এখন যেহেতু গরম আর প্রচুর পরিমাণে পুক পড়ে, ভাবলাম যে একটু তাড়াহুড়া করে রান্নাটা করে নিই। তো এই তো একটু তাড়াতাড়ি করে আমি হচ্ছে শাকগুলি কেটে নিতেছি। আর পাশে কিন্তু আমার রান্না চলতেছে আর অন্যান্য রান্নাগুলো। তো আজকে হচ্ছে আপনাদের মাঝে শুধু শাক রান্নাটাই শেয়ার করব, অন্য কিছু আর শেয়ার করব না। তো যাই হোক, এই তো এদিকে হচ্ছে আমি ভালো করে শাকগুলো কুচি করে কেটে নিতেছি। আর এভাবে কে কে মূলা শাক খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর মূলা শাক কিন্তু আমার খুবই পছন্দের একটা শাক। তো এই তো এইখানে দেখতে পাচ্ছেন শাকগুলো আমি সুন্দর করে কুচি করে কেটে নিতেছি। তো তারপর হচ্ছে শাকগুলো আমি ভালো করে কষলিয়ে নেব। আর আমরা হচ্ছে মূলা শাক এভাবেই রান্না করি। তো এই তো শাকে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়েই হচ্ছে আমি একটু ভালো করে কষলিয়ে নিতেছি আর কি। এতে করে কিন্তু শাকের যে তেতো ভাব থাকে সেটা আর কি চলে আসবে। কারণ মূলা শাকে কিন্তু একটু একটু তেতো ভাব আছে, তো আমার কাছে সেটা ভালো লাগে না, যার কারণে হচ্ছে আমি এভাবেই মূলা শাক রান্না করি। তো এই তো আমি হচ্ছে শাকটাকে ভালো করে কষলে নিয়েছি। আর এখন হচ্ছে আমি শাকটাকে পানি জড়িয়ে একটু একটা বাটিতে রেখে দিতেছি আর কি। আর এই তো এদিকে দেখুন মূলা শাকের জুস কতটা সুন্দর, মানে মূলা শাকের যে পানিটা বের হয়েছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। অনেকে নাকি আবার করলার জুস আর মূলা শাকের জুস খায়, তো আমার কাছে ব্যাপারটা শুনতেই যেন কীরকম লাগে। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি পুঁটি মাছের তরকারিটা রান্না করে নিয়েছি, আর হচ্ছে ডাল ভাত সব কিছুই রান্না করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি শাকটা রান্না করে নেব, আর অনেকটাই সন্ধ্যা হয়ে আসতেছে। তো এখন হচ্ছে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর হচ্ছে আমি বেশি করে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নেব। তো আমার মতো কে কে আপনারা এরকমভাবে মূলা শাক রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই তো এদিকে হচ্ছে আমার পুঁটি মাছের তরকারিটা। পুঁটি মাছ হচ্ছে আমার ভীষণ পছন্দের একটা মাছ। আর আমি হচ্ছে পুঁটি মাছ সবসময় মরিচটা বেটে রান্না করার চেষ্টা করি। তো আজকেও হচ্ছে মরিচ বেটে রান্না করেছি। আর দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো যাই হোক, এই তো এদিকে আমি হচ্ছে পেঁয়াজ রসুনটা সুন্দর করে ভেজে তারপর হচ্ছে শাকগুলো দিয়ে দিলাম। এদিকে আমি রান্না করতে করতে শাকে কিন্তু লবণটা দিতেই ভুলে গিয়েছিলাম। তো পরে হচ্ছে আমি সামান্য পরিমাণে লবণটা দিয়ে দিয়েছি। আর এই তো এখন হচ্ছে শাকটা সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেব। তো মূলা শাক আমার কাছে একটু বেশি করে কড়া করে ভেজে নিলে বেশি ভালো লাগে। এদিকে রান্নাবান্না শেষ করে চলে আসলাম রাতের খাবার খেতে। তো এই তো এখানে আমরা সবাই বসে পড়লাম। আর আজকে হচ্ছে মুনজারিন কিছু দিয়েই খাবে না, শুধু ডাল দিয়ে খাবে। এদিকে হচ্ছে ওকে ডাল দিয়ে ভাত দেওয়া হয়ে গেছে। তো আমি ভাবছিলাম ওকে মেখে খাইয়ে দিতে, কিন্তু ও নিজে নিজেই খাবে। তো মাঝে মধ্যে ও নিজে নিজেই খাওয়ার চেষ্টা করে আর কি। ও যখন নিজে নিজে খেতে চায় তখন আর কি তেমন একটা বাধা দেওয়া হয় না। তো যাই হোক, ওই তো ও নিজের মতো খাওয়ার চেষ্টা করতেছে। আর এদিকে হচ্ছে আমরাও খাওয়া শুরু করে দেব। আর আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কে কে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।